যারা রাম মন্দির উদ্বোধনের দিন খাসি মেরে ফিস্টি করে খেয়েছিল, যারা 3 তালাক বিল পাশ হলে লাড্ডু বিলি করেছিল, যারা 370 ক্যান্সেল হলে 370 ধারা বাতিল করলে বিরাট ভাবে মিছিল করেছিল, শেষে সে সব ভদ্রলোকের বয়সী টয়সী মাথায় উঠে গেছে। এখন না, মুসলমান কোটি কোটি রোহিঙ্গা, কোটি কোটি বাংলাদেশের মুসলমান এখানে গিজ গিজ করতেছে। খালু বনগা লোকাল বলো ফাঁকা যাচ্ছে এখন শিয়ালদায়, বিশাল আনন্দ করেছিলেন, বাবরি মসজিদ ভেঙে মন্দির হবে। শুধু দেশটাকে ভালোবাসি বলেই, শুধু দেশটার ক্ষতি হবে বলেই ঠান্ডা মাথায় মেনে নিয়েছি। মালিয়া যদি 100 টাকা চুরি করে পালায়, তাতে মুসলমানের 14 টাকা, আপনাদের 86 টাকা। যাক সালা আসেলা মাস। গ্যাসের দাম 500 টাকা থেকে 900 টাকা, সালা আমি কিনি তো 14টা গ্যাস, তোরা কিনিস তো 86টা গ্যাস। যাক মাস চালাক বিজেপি, এখনো 50 বছর থাক। সরকারের সদিচ্ছা নেই যে দেশের জনগণ শান্তিতে থাক। জনগণের যত দৌড় করাতে পারবে সরকারের তত মজা। বুঝতে পারেননি? একটা ছেলে মান আসলদের ওই ভাব টেনতে দেওয়া, 10টা টাকা দিয়ে পাঁপড় খাবো, দেন আমার টাকা দিয়ে পাঁপড় খাবো। তা মা দেশে একটা চড়া, আবার কি আঁচলদের এটা নেওয়া, 5 টাকা দিন একটা আইসক্রিম খাবো। ওর আইসক্রিমের দাবি, পাঁপড়ের দাবি, বাদাম ভাজার দাবি, তারপর ওই হাওয়াই মিটার খাবে তার দাবি, সম্পাপড়ির দাবি, হুড়কুনি খাবে তার দাবি। মা অস্থির হয়ে যাচ্ছে আর ও চেয়েই যাচ্ছে। তাহলে দাঁড়াই দিচ্ছি বলে কোলে তুলে নে, সেই উঁচু একটা আলমারি ছিল, আলমারির উপরে বসকে দিয়ে ছেড়ে দিয়েছে। এবার কি আইসক্রিম চাবে না সম্পাপড়ি চাবে? উঁচু জায়গার ছেড়ে দিলাম, নড়ানড়ি করলেই পড়ে যাবে। কি চাবে? শুধু বলবে আমার লেপকে দেবো, আমি পড়ে যাওয়ান, আমার ধর শিক্ষিত গেলুম বলো মা, কোনো কিচ্ছু আর চাবে না। তখন শুধু একটাই নেশা, লাভবো কি করে। গ্যাসের দাম বেশি, তেলের দাম বেশি, দেশের টাকা বিজয় মালিয়া, নীরব মোদিয়ানের সব বিদেশে চলে গেল। বুঝতে পারেননি? 1 একর জমি 1 টাকা, 1500 বিঘে জমি আদানি আম্বানিদের কাছে বিক্রি হয়ে গেল, রেল বিক্রি হয়ে গেল, বিমান বিক্রি হয়ে গেল, লালকেল্লা লিজি চলে গেল। তাহলে এ ছেলে পিলে আসল ধরে সব সময় জ্বালাবে, দূর করে আলমারি মাথায় তুলে দে। হ্যাঁ, কি দেবে কেডা? আমার আধার কার্ড করো, বাস সব চিন্তা শেষ। বিডিও অফিসে গিয়ে মশারি টিঙ্গে মুসলমানরা বসে এনআরসি হবে। কিছুদিন গেল, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করো, আবার লাইন হয়ে গেল, লিঙ্ক হয়ে গেল। এবার খাদ্য সুরক্ষার কার্ডের সঙ্গে আবার আধার কার্ডের লিঙ্ক করো, সেটা হয়ে গেল। 15 লাখ টাকা দেবো, ফ্রি অ্যাকাউন্ট করো। এই 12টা বছর আপনার স্বস্তিতে দাঁড় করেছে একটা দিন। বুঝতে পারেননি? একটার পর একটা। আপনি ঠান্ডা হলেই তো বলবেন গ্যাসের দাম বেশি কেন, ঠান্ডা হলেই তো বলবেন দেশের টাকা বিদেশে গেল কেন, ঠান্ডা হলেই তো আপনার মাথা শেষ হয়ে যাবে 1 একর জমি 1 টাকায়। কাদের দেশে ও শালা হয়? আদানি আম্বানি, তাদের দেশে। আমার কথাই হলো এইটা, যে রাষ্ট্রপ্রধান চায় না যে রাষ্ট্র ভালোভাবে চলুক আর রাষ্ট্রের জনগণ স্বস্তিতে থাক। এইটা রাষ্ট্রদের, রাষ্ট্র ব্যবস্থার, রাষ্ট্রপ্রধানদের সদিচ্ছা নেই। সদিচ্ছা তো থাকার কথা না। আসলে দিল্লিতে যারা এখন রাজ্য চালাচ্ছে এরা তো ব্রিটিশদের দালাল। এদের একটা কেউ স্বাধীনতায় প্রাণ দেয়নি, এদের একটা কেউ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেনি, এদের একটা কেউই ব্রিটিশ এদেশ থেকে বেরিয়ে যাক এরা কেউ চায়নি। এদের পূর্বপুরুষ, সে আপনি সাবারকর বলুন, গোলওয়ালকর বলুন, তারপরে টাক পড়া একটা কি আছে, মাথার চুল টুল দিকো সাইডে একটু চুল আছে, টিনি চালবে না, শ্যামাপ্রসাদ,
বিজেপির একটা কেউ দেশের জন্য প্রাণ দেয়নি, এরা ব্রিটিশের দালালি করেছে। আমরা সেই দালালের চক্রান্তে পড়ে গেছি। হিন্দু ভাইদের বলছি, একটু ভাবতে অনুরোধ করছি। সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার মানে বিদেশিরা এদেশে এসে কেউ যদি নাগরিকত্ব পেতে চায় তারা দরখাস্ত করলে নাগরিকত্ব দেওয়া হবে। তো সংশোধনী একটা বিল আনা হয়েছে। সেখানে কথা কি লেখা হলো, এদিকে আপনার শ্রীলঙ্কা, বার্মা, বাংলাদেশ, তারপরে আপনার আফগানিস্তান, তারপরে আপনার পাকিস্তান, এই কটা দেশ থেকে যারা ভারতে এসে নাগরিকত্ব পেতে চায় তাদের ভিতরে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, ইহুদি, পার্সিয়ান, এই 6টা ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে, আর মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না। উদ্দেশ্যটা কি? বাইরে থেকে আসলে 7টা জাতি, তারপর 6টা নাগরিকত্ব পাবে, মুসলমানরা পাবে না। মুসলমানরা বাইরে থেকে কতটা এসছে, যেই কটা এত লোকের জায়গা হয় আর মুসলমান কটার জায়গা হবে না? না, মুসলমান কোটি কোটি রোহিঙ্গা, কোটি কোটি বাংলাদেশের মুসলমান এখানে গিজ গিজ করতেছে। খালু বনগা লোকাল বলো, ফাঁকা যাচ্ছে এখন শিয়ালদায়। যারা রাম মন্দির উদ্বোধনের দিন খাসি মেরে ফিস্টি করে খেয়েছিল, যারা 3 তালাক বিল পাশ হলে লাড্ডু বিলি করেছিল, যারা 370 ক্যান্সেল হলে 370 ধারা বাতিল করলে বিরাট ভাবে মিছিল করেছিল, শেষে সে সব ভদ্রলোকের বয়সী চয়সী মাথায় উঠে গেছে। এখন ঠেলা সামলাইবারে আমি বলেছিলাম দেশের বাউন্ডারিতে যা আছে সবার নাগরিকত্ব দেওয়া হোক। যদি নাগরিকত্ব না দেবেন ঢুকতে দিলেন কেন? যদি নাগরিকত্ব না দেবেন জমি কেনার অধিকার দিলেন কেন? যদি নাগরিকত্ব না দেবেন এতদিন রেশনের মাল খাওয়ালেন কেন? যদি নাগরিকত্ব না দেবেন তাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া শেখাবার অধিকার দিলেন কেন? যদি নাগরিকত্ব না দেবেন তাহলে তাদের ছেলে পেলেদের চাকরি দেওয়া হলো কেন? এরা সব যদি দেশের ভুয়ো নাগরিক হয়, তাহলে তুই যে সরকারটা চালাচ্ছিস তো সরকারটাও ভুয়ো। বলেন বলেন, টাকাটা যদি চুরি করা টাকা হয়, তাহলে চুরি করা টাকার মালটা খাওয়া কি হালাল খাওয়া হলো? কথা বোঝেননি? তার মানে যে ভোটাররা সব বদমাইশ, তবে ওরা যে আমাদের ভোট দিয়েছে ওরা বদ, তবে ওরা ভোটটা ভালো। কথা বলা যায়নি? ওরা বদমাইশ, ওরা দেশের নাগরিক না। তাহলে যাদের দেশের নাগরিক না তাদের তো অধিকার থাকে না দেশের নেতা মন্ত্রী নির্বাচন করার। তাদের ভোট নিয়ে তো আমরা নেতৃত্ব ফলাচ্ছেন। আজও পর্যন্ত সরকারের স্পষ্ট কোনো নীতি নেই। এনআরসি বলি আর এসআইআর বলি, এইগুলো করে চিহ্নিত হলো। ধরুন এই 1 লাখ লোক চিহ্নিত হয়েছে, এরা ভারতের লোক না কিন্তু ভারতে আছে, 1 লাখ লোক ঠিক হয়েছে, ভেরি গুড। তাহলে সরকারের স্পষ্ট নীতি কি? এই 1 লাখ লোক যে দেশের লোক সেই দেশে ফেরত পাঠাবেন? ফেরত? তাহলে সে দেশে ফেরত পাঠাতে গেলে ভারতকে প্রমাণ করাতে হবে যে তোমার এই লোকগুলো তোমার, তার প্রমাণ এই, তুমি ফেরত নাও। তাহলে কোনো দেশ ফেরত নেবে না, নাম্বার 1। নাম্বার 2, যদি ফেরত না দাও তাহলে এখানে রাখতে হবে। তাহলে এখানে ওদের রেখে পরবর্তীকালে কি ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে? যদি দেওয়া হয় তাহলে যে লোকগুলো আমার দেশের লোক না তাদেরকে ক্যাম্পে বসিয়ে বসিয়ে দেশের মাল খাওয়ানো হবে কেন? বসিয়ে বসিয়ে দেশের সম্পদ নষ্ট করবে কেন? যদি বলেন না নাগরিকত্ব দেওয়া হবে, তাহলে সেই যদি ভয়কার ধরতে হয় তাহলে তো রাত করেই বা লাভ কি? সকাল সকাল ধর। আমার কথা কি বোঝা গেছে?
সরকার আসলেই যে এই লোকগুলোকে কি করবে তার স্পষ্ট কোনো নীতি নির্ধারণ নেই। সেই জন্য বোঝা খুব মুশকিল দেশের জনগণের ভবিষ্যৎ কোন দিকে যাবে, খুব কঠিন, খুব কঠিন। হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বোঝানো হয়েছে হিন্দু খাতরে মে হ্যায়। কেন না মুসলমানরা তোমাদের বিশাল ক্ষতি করবে, বিশাল সর্বনাশ করবে। আরে ভাই, দেশের প্রধানমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু, ডিএমরা হিন্দু, এডিএমরা হিন্দু, ডিজি হিন্দু, আইজি হিন্দু, ওসি হিন্দু, তারপরে আপনার বিডিও, এসডিও, এসডিপিও, যাদের অর্ডার হয় গুলি, সব তো ভাই আপনারা। আমরা তো মাত্র কোথাও কোথাও 0.%, কোথাও কোথাও 1%, কোথাও কোথাও 2%। এই মুসলমানগুলো আপনাদের কি এত ক্ষতি করলো যে আপনাদের ভয় লাগছে? কি ক্ষতি করেছে মুসলমানরা আপনাদের যে আপনারা মুসলমানদের ভয় পাচ্ছেন? মুসলমান আপনাদের ক্ষতি করিনি। ইতিহাসটা পড়ুন। আওরঙ্গজেব একা 49 বছর রাজত্ব করেছিলেন। আওরঙ্গজেবের 49 বছর রাজত্বে 49টা হিন্দু আওরঙ্গজেবের বিরুদ্ধে অভিযোগ তোলেনি। তিনি ধর্মের চশমা পরে দেশ চালাতেন, ইসলামের চশমা পরে দেশ চালাতেন, কোরআন পড়ে বুঝে সুঝেই দেশ চালাতেন। তাই তারা দেশটার নাম দিয়েছিলেন হিন্দুস্তান। মোগল সম্রাটরা চাইলে এই দেশের নাম দিতে পারতেন ইসলামিস্তান, ইচ্ছা করলে দিতে পারতেন মুসলমানিস্তান, কিন্তু তারা নাম দিয়েছেন হিন্দুস্তান। কেন না দেশের 9 জন মুসলমান আর 91 জন বেশিরভাগ যখন হিন্দু, তাইলে দেশের নামটা দেশের জনগণের নামের উপরই হোক, হিন্দুস্তান। এটা হলো মুসলমান রাজা বাদশার কাজ। আপনারা মোগল সম্রাটের ইতিহাসগুলো পড়ুন। মুসলমান কোনো কালে আপনাদের জন্য খাতরা ছিল না। মুসলমান কোনো কালেই হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধদের জন্য বিপজ্জনক ছিল না, আজও নেই। 9% মুসলিম, 91% হিন্দু। আওরঙ্গজেবের প্রধান সেনাপতি যিনি ছিলেন তিনিও হিন্দু ছিলেন। আপনারা এত বড় একটা দেশ চালাচ্ছেন যেখানে 14% মুসলিম। দিল্লির পার্লামেন্টের একটা মন্ত্রী মুসলমান নেই কেন? আপনারা সেকুলারিজম শেখাচ্ছেন আমাদের। সেকুলারিজম শিখতে হয় তো আওরঙ্গজেবের কবরে যে মাথা টুকে শিখে আয়। তারা কোরআন জানতেন বলেই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতের ভিত্তিতে ধর্ম যার যার, দেশটা সবার। আওরঙ্গজেবের কারণে হিন্দু ধর্মের এক শস্য দানা পরিমাণ ক্ষতি হয়নি, ক্ষতি হয়নি। আপনাদের চোখে ধর্মের চশমা লাগিয়ে অযোধ্যার একটা মন্দির বানিয়েছে, আর ইউপির 1,500 মন্দির ভেঙে জমি বিক্রি হয়েছে আদানিদের কাছে। ঠেলা সামলাও। খুব কম যদি হয়, যোগী সরকার 1,500 হিন্দু মন্দির ভেঙেছে। এই 1,500 মন্দিরকে ভগবানের পুজো হতো না? বিশাল আনন্দ করেছিলেন। বাবরি মসজিদ ভেঙে মন্দির হবে? শুধু দেশটাকে ভালোবাসি বলেই, শুধু দেশটার ক্ষতি হবে বলেই ঠান্ডা মাথায় মেনে নিয়েছি যে একটা মসজিদ যায় যাক, আমার দেশটা বাঁচুক। আমরা সেই মুসলমান দেশটাকে ভালোবাসি। আমরা মসজিদ ছেড়েছি কিন্তু দেশে অশান্তির আগুন জ্বালাইনি। আপনারা যারা পাম খেয়েছিলেন, যান আন্দোলন করুন। ইউপিতে 1,500 মন্দির ভাঙা হয়েছে শুধু ইউপির ভিতরে, কোনো আওয়াজ নেই কেন? আসলে আপনাদের চোখে ধর্মের চশমা পরিয়ে দিয়ে সর্বনাশটা কিন্তু মুসলমানদেরকে আলাদা করে দেশের বাকি জনগণকে আর একদিকে করে দিয়ে আমাদের বিরুদ্ধে লিলিয়ে দিয়ে আপনাদের মাথা গরম করে সর্বনাশ করছে। বিজয় মালিয়া যদি 100 টাকা
চুরি করে এলে পালায়, তাতে মুসলমানের 14 টাকা, আপনাদের 86 টাকা। যাক শালা আসেলা মাস। গ্যাসের দাম 500 টাকা থেকে 900 টাকা, শালা আমি কিনি তো 14টা গ্যাস, তোরা কিনিস তো 86টা গ্যাস। যাক মাস চালাক বিজেপি, এখনো 50 বছর থাক বিজেপি। আর মন্দির টন্দির ভেঙে চুরি খেতে সব আদানি আম্বানির কাছে বিক্রি করে দেয়। বাংলা ভাষায় একটা কথা বলে, বুঝবি চাষি বেলা হলি। এরাও বুঝবে একটু বেলা হলি, একটু বেলা হলি এরা বুঝবে। এ সরকার না মুসলমানের সরকার না হিন্দুর সরকার, সরকারটা হলো ব্রিটিশের সরকার। দেশ বিক্রি করে, দেশের 18টা কোম্পানির হাতে পুরো দেশটা বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। যাক না, পেট্রোল আমি যদি 14 লিটার কিনি, তুই তো ভাই 86 লিটার কিনিস, ঠিক না? মুসলমান তো 14%। তা আমার যদি 1400 টাকা বাঁশ যায়, তো 86 টাকার হাসেলা গেল। এই জন্য থাক না বিজেপি, এখনো 10-15 বছর থাক। মুসলমানের ক্ষতি হলে 14 টাকা হবে, বাকি 86% হিন্দু ভাই, খ্রিস্টান, বৌদ্ধ ভাই। বেশি মাস কাদের যাবে বলেন বলেন? যে বাংলাদেশকে বলা হচ্ছিল সন্ত্রাসবাদী দেশ, আতঙ্কবাদী দেশ, ধর্মযুদ্ধে যারা ধর্মীয় কারণে মার খেয়ে নাকি তারা ইন্ডিয়াতে এসেছিল, তাহলে গতকাল আর পরশু বর্ডার দিয়ে হাঁ করে শাঁখা সিঁদুর নিয়ে যারা বাংলাদেশে ঢুকছিল, লজ্জা হওয়া উচিত ছিল। আপনারাই তো বলেছিলেন বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে মেরে তাড়িয়েছে, তাহলে সেই হিন্দুরা সুরসুর করে বাংলাদেশে জায়গা পাচ্ছে কি করে? আমি এখনো বলছি, ইন্ডিয়ার হিন্দুরা মোদির কাছে যতটা নিরাপদ, বাংলাদেশের ইউনুসের কাছে হিন্দুরা তার চাইতে বেশি নিরাপদ। যান বাংলাদেশ, শুধু বিজেপির আইটি সেল আমরার খাঁটা দেবে, আপনার ওই গিলে গিলে টক ঢেকুর তুলবেন। সত্যটাকে বুঝবার চেষ্টা করুন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে। মুসলমানের বিপদ না, হিন্দুর বিপদ না, আসলে বিপদ আমার দেশটাই সর্বনাশ হয়ে যাচ্ছে। সারা পৃথিবী অবাক চোখে তাকিয়ে আছে যে পৃথিবীতে একমাত্র দেশ ভারত, যেখানকার প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা খুঁজে পাওয়া যায় না। বলেন প্রধানমন্ত্রী বিএ পাস না এমএ পাস? নরেন্দ্র মোদী এসে একবার বিএ পাস সার্টিফিকেট বের করলো যে নরেন্দ্র মোদী বিএ পাস, ও অমিত শাহ মোটাবাই দিলে, সালা দোলাবা সার্টিফিকেট দিলে যে বিএ পাস। সাল তারিখে দেখা গেল যে তারিখের সার্টিফিকেট দিয়েছে সেই তারিখে ইউনিভার্সিটিতে কম্পিউটার ছিল না। তার মানে বাপের জন্মের আগে ছেলে উঠে টোটাল কম্পিউটার ইউনিভার্সিটি আসেইনি সেই তারিখের। তার মানে পায়জামার দড়ি মানতে গেলে হাঁকার জায়গাটা লোক খালি রাখে, ভদ্রলোকের খেয়াল ছিল না। 140 কোটি মানুষের এই বিরাট একটা দেশ যিনি চালাচ্ছেন, তিনি তার লেখাপড়ার কিছু কেউ জানে না। তাহলে বাংলাদেশ ছোট বয়সে শুনতুম বিমান ভেঙে পড়েছে, তা আমরা আবার টিটকারি করতাম, ওর শালা বাংলাদেশে ভাঙবে না, তা আবার কি হবে? বাংলাদেশের টাকার দাম তখন ছিল আমাদের এখানকার, বাংলাদেশের একটা মানে আমাদের এখানকার 40-50 পয়সা, হাফেরও নিচে। আমরা তখন ঠাট্টা করতাম। শালা সেই বাংলাদেশের ইউনুস কথা বলছে, কোনো দোভাষী লাগে না। আর আমাদের সোনার চাঁদ কথা বলতে গেলে পাশে আবার একটা দালাল রেখে দিয়েছে, তুই একটু শুনি আমার বল, তারপর আমি বলবো। আশ্চর্য ব্যাপার, দোভাষী ছাড়া ভদ্রলোক বুঝতে পারছে না। ইউনুস অনর্গল আরবি বলে যাচ্ছে। আসলে বাদশাহ ঔরঙ্গজেব ইসলাম জানতেন, কোরআন জানতেন, সব ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে তিনি 49 বছর রাজত্ব চালিয়েছেন। এক পিস হিন্দু আওরঙ্গজেবের বিরুদ্ধে আঙুল তোলেনি, কারণ তারা স্বাধীনতার সঙ্গে এখানে বেঁচেছিলেন, নিরাপত্তার সঙ্গে এখানে জীবনযাপন করেছিলেন। যদি বলেন না তলোয়ারের জোরে হিন্দুদের মুসলমান বানিয়েছিলেন, তাহলে 49 বছর তলোয়ার চালালি হক থাকতো। হ হ হ
কোরআন আমাদেরকে ওই কথা শেখায়নি। ইসলাম দাঙ্গা করার ধর্ম না, ইসলাম সন্ত্রাসবাদ আর আতঙ্ক সৃষ্টি করার ধর্ম যদি হতো তাহলে ভারতবর্ষের মুসলমান ছাড়া আর কারো থাকার কথাই না। 49 বছরটা কি ছোটখাটো ব্যাপার? তো রাসূলুল্লাহর আদর্শ আওরঙ্গজেবের ভিতরে ছিল বলেই, শাহজাহানের ভিতরে ছিল বলেই দেশে সবাই রয়েছে, কাউকে যেতে হয়নি, কাউকে যেতে হয়নি। আমি বলছি হিন্দু হোক আর মুসলিম হোক, শিখ হোক আর বৌদ্ধ হোক, যারা 10, 15, 20, 30 বছর ধরে যদি এখানে থেকে পর আজকে এসআইআর করে যদি তাদেরকে তাড়ানো হয়, যদি তাড়ানো হয়, তাহলে বিএসএফ এর পাহারাদার যারা ছিল তারা থাকা সত্ত্বেও ঢুকলো কেন? বিএসএফ এর শাস্তিটা কেটে দেবে। যে তোমাদের পাহারার দায়িত্ব চাওয়া ছিল, বেতন তুলেছে কিন্তু চাকরি ডিউটি করনি কেন? কৈফিয়তটা দিতে হবে না? তার কোনো কৈফিয়ত নেই। সুতরাং আমি আগেও বলেছি, আবার বলছি, রাষ্ট্রপ্রধানরা চায় না দেশের মানুষ শান্তি আর নিরাপত্তার সঙ্গে থাকুক। দেশের মানুষের কল্যাণের কোনো সদিচ্ছা রাষ্ট্রপ্রধানদের নেই, যার জন্য রাষ্ট্রের হিন্দু বিপদে, মুসলিম বিপদে, ইহুদি খ্রিস্টান তারাও বিপদ, সবার একটা অস্থিরতা। এই অস্থিরতা ততদিন কাটবে না যতদিন ব্রিটিশ দালালদের দিল্লি থেকে উৎখাত করা না যাবে। এই অস্থিরতা থেকেই যাবে।